আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ভালো লাগে? বলেন না সবাই, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, বলেন, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এই ওসিলায় দয়া ও রহম বিলাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে। স্বার্থকে ত্যাগিয়া বুকে নিয়ে আগিয়া মা বাবা গেল করে চলিয়া, কোরআনের ওসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে। সবাই আল্লাহ ও গো আল্লাহ করে দাও। আল্লাহ মেধা দেন। ছোটবেলা থেকে বোঝা যায়, যেমন সকালবেলার সূর্যটা দেখে বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে। ছোট্ট বাচ্চাদের অনেকের মেধা দেখলে বোঝা যায় এই বাচ্চা কত দূর আগিয়ে যাবে। 13 বছরের বালক, তার কাছে এই কথা চলে গেল। ওই মজলিস ওখানে তৈরি হয়েছে, আলেমরা 6টা প্রশ্নের জবাব দিতে পারে, 6টি প্রশ্নের জবাব দিতে পারে না। 13 বছরের বালক ওই মজলিসে চলে আসলেন স্টেজের উপরে। স্টেজের উপরে এসে বলতেছে, আলেমরা আপনারা রাগ করবেন না, বেয়াদবি নেবেন না, আপনারা বড় আলেম, কিন্তু এই 6টি প্রশ্নের উত্তর হয়তো আপনারা দিতে পারতেছেন না, জবাব হয়তো দিতে পারতেছেন না। এই 6টি প্রশ্নের জবাব আমি আপনাদের পক্ষ থেকে দিয়ে দেব। 6টি প্রশ্নের জবাব দিয়ে দেব। আলেমদের একটু লাগতেছে, লজ্জা লাগতেছে, যেহেতু আমরা পারলাম না 13 বছরের বালক দিয়ে দেবে, কিন্তু আমার আল্লাহ তো সাইজ করবে ছোটর দ্বারা, ছোটর দ্বারা সাইজ করবে ওদেরকে। যারা ইসলামের কোরআন নিয়ে উল্টাপাল্টা বলে ওদেরকে ছোট দ্বারা সাইজ করবে, কারণ আল্লাহর কাছে এদের কোনো শক্তির দামই নাই। এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই। যারা আজকে আমাদের বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের বুকে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, আমার আল্লাহ ওখানে ওখানে ভূমিকম্প দিয়ে ওদের শেষ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন। ওই যে দেখেছিলেন না কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প দিয়েছিল গত বছরে, তো ভূমিকম্পের মাধ্যমে শেষ করে দিয়েছিল। আমার আল্লাহও পারে, কিন্তু মুসলমান যারা, এদের জীবনটা শহীদ হিসেবে আল্লাহ কবুল করে জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, হৃদয়ের কানটা লাগান। 13 বছরের বালক এবার বলতেছে, যিনি নাস্তিকদের প্রধান, যিনি প্রধান চেয়ারে বসে আছে, সে বলতেছে, তুমি কি পারবা? বলতে, হ্যাঁ পারবো। পারবো না মানে? না পারলে কি আমি এসেছি এতগুলো মানুষের সামনে? আমি আসি নাই, আমার ওই আল্লাহই তো পাঠিয়েছি। 13 বছরের বালক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখনই চলে আসলেন,
বলতেছে আচ্ছা ঠিক আছে 6টি প্রশ্ন কি তুমি শুনেছো? বলতে 6টি প্রশ্ন শোনার আগে দরকার নাই, একটা আগে বলো। তো বলতে একটা তো বলবো, তুমি পারবো তো? বলতে পারবো না মানে? বলতেছে আমি যে আপনি যে প্রশ্নগুলো করবেন আমার কাছে, এগুলো কি আপনি জানেন উত্তর? বলতে যদি জানতাম তাহলে কি করতাম। তা বলতে যেহেতু আপনি জানেন না সেহেতু আপনি চেয়ারে বসতে পারেন না। সুবহানাল্লাহ। কারণ চেয়ারে যিনি বসবেন তিনি তো শিক্ষক, আর আপনি হবেন ছাত্র। আপনি আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি শিক্ষক স্বরূপ চেয়ারে বসে যাব। সুবহানাল্লাহ। শুরুতেই চেয়ারটা দখল করে নিয়ে নিল। সবাই বলতেছে তাই তো, শিক্ষকরাই তো চেয়ারেই বসবে, আর ছাত্র যারা জিজ্ঞেস করবে তারা তো নিজেই বসবে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন কে? সম্মানিত দিনী ভাইয়েরা, 13 বছরের ছোট্ট বালক শুরুতেই বললেন আপনি চেয়ারে বসতে পারবেন না, আপনি আমার কাছে জিজ্ঞেস করবেন, আপনি ছাত্র আমি শিক্ষক, বেয়াদবি হয়ে যাবে। আমি শিক্ষক মানুষ হিসেবে চেয়ারে বসবো, আর আপনারা নিচে বসবেন, উত্তর আমি চেয়ারে বসেই দেব। এই জন্য প্রথমে আপনাকে আগে আদব শিখতে হবে, আগে নিয়ম কানুন শিখতে হবে। এখন 13 বছরের বালক চেয়ারটা দখল করে নিলেন, নাস্তিকদেরকে নিচে বসিয়ে দিলেন কে? আল্লাহ দিয়ে দিলেন। 13 বছরের বালক বলতেছেন বলো এবার তোমাদের প্রশ্নগুলো একটি করে। নাস্তিকদের ভিতর থেকে বলা হলো বলো তোমাদের আল্লাহ এখন কি করছে? যেই না প্রশ্ন বলা শুরু, উত্তর দেওয়াও সাথে সাথে শুরু। যখন বলা হলো তোমাদের আল্লাহ এখন কি করছে, 13 বছরের বালক বলতেছে আল্লাহ এখন তোমার মতো একটা নাদান মূর্খকে নিচে বসিয়ে আল্লাহর ছোট্ট 13 বছরের বালককে চেয়ারে বসিয়ে সম্মান দিয়েছে। কি উত্তর হয় নাই? আল্লাহু আকবার বলেন না। যেহেতু ওরা তো কোরআন হাদিস দিয়ে উত্তর শুনবে না, যুক্তি দিয়ে উত্তর শুনবে, এই যুক্তি দিয়েই ওদেরকে হচ্ছে বোঝাতে হবে। কি আলোচনা কি ভালো লাগতেছে? প্রশ্ন কয় নাম্বার হয়েছে? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, আল্লাহকে তো দেখা যায় না, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করি না। যেটা দেখা যায় না সেটা বিশ্বাস। এই প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস দিয়ে অনেক ভাবে দেওয়া, বলেন দেওয়া যায়, কিন্তু ওরা কি কোরআন এবং হাদিস শুনবে? হ্যাঁ, শুনবে না। ওদের উত্তর দিতে হবে কোরআন হাদিসের বাইরে যুক্তি দিয়ে। আমি যেহেতু পড়েছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার যারা হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। অদৃশ্য কে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার প্রশ্ন, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করি না, যুক্তি দিয়ে উত্তর দিতে হবে। 13 বছরের বালক বলতেছে আমি উত্তর দেব, তোমাদের ভিতর থেকে একজন আমার সামনে নিয়ে আসো। ওদের ভিতর থেকে একজন ব্যক্তিকে সামনে নিয়ে আসা হলো। সামনে নিয়ে আসার পরপরই 13 বছরের বালক তার হাত দিয়ে আস্তে করে থাপ্পড় মারলো। ও বলল আল্লাহ গেছি রে গেছি। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কারণ এই শক্তির ভিতরে শক্তিকে দিয়েছেন। আল্লাহ। ছোট্টবেলায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একটা থাপ্পড় মেরেছিল শিশুকালে। আসিয়ার কোল থেকে যে সময় থাপ্পড় মেরেছিল ও বুঝতে পেরেছে আল্লাহ এতদিন আমি যারে খুঁজেছি তার তো আজকে আমার ঘরে পেয়েছি। ওই থাপ্পড় খেয়ে বুঝতে পেরেছি। এখন ফেরাউন বলতেছে ছোট্ট বাচ্চার থাপ্পড় এত বেশি হবে কেন? আমি তো শিশু হত্যা করেছি এর জন্য। 40,000 শিশুকে মেরেছে শুধুমাত্র শিশু মুসা নবীকে হত্যা করবে তাই। কারণ মুসা নবী আসবে ওর ক্ষমতা চেয়ারকে নষ্ট করবে। এখন কিন্তু আল্লাহর কি লীলা,
যাকে মারার জন্য হাজারো শিশু হত্যা করলো, সেই শিশুকে আল্লাহ তার ঘরে লালন পালন করলো। সুবহানাল্লাহ। সেই শিশুকে আল্লাহ তার ঘরেই লালন পালন করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন ছোট্ট বাচ্চা মুসা, ও থাপ্পড় খেয়ে ফেরাউন বলতেছে এই তো সেই যে আমার ক্ষমতা শেষ করবে। বলতেছে আমি একে মারতে চাই। আসিয়া বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো? ও ছোট্ট মানুষ কি বোঝে? বলতে বোঝে না তা কি, আমি একটু আদর করতে চাইলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ হলে উনি কি হবেন? নবী হবেন। আর নবী যিনি হবেন সে একটা কাফের কি নবীর মুখী সুমুখ হইতে পারবে? না। এই জন্য থাপ্পড়টা মেরেছিল। এখন ফেরাউন বলতেছে এটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার জন্য কি করলো? একদিকে মিষ্টি আর একদিকে আগুন দিয়ে দিল। এখন একদিকে মিষ্টি আর একদিকে আগুন। যদি আগুনে হাত দেয় ফেরাউন বলতেছে বুঝবো যে বোঝে না, আর যদি মিষ্টিতে হাত দেয় বুঝবো এই সেই যে আমার এই ক্ষমতা সিয়ারকে নষ্ট করে দিয়ে দেবে। এখন আল্লাহর পয়গম্বর মুসা মিষ্টিতে হাত দিতে যায়, আল্লাহ বলতেছে জিব্রাইল পাঠাই দাও, এখনো তো বাকি আছে। এক্ষুনি যদি আগুনে মিষ্টিতে হাত দিয়ে দেয় তাহলে তো ফেরাউনকে শেষ করবে, কিন্তু না, মুসাকে তো ফেরাউনেরকে শেষ করতে হবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাতটা ঘুরিয়ে দিয়ে আগুনে হাত দিয়ে ওই যে গালে দিয়েছিল, যার কারণেই মুসা আলাইহিস সালাম কিন্তু একটু তোতলা হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমার জবানটা তুমি জড়তা দূর করে দিয়ে দাও। আল্লাহ পাক জবানের জড়তা দূর করে দিয়ে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 13 বছরের বালকের সামনে যে সময় নাস্তিকদের এক ব্যক্তি আসলো, থাপ্পড় মারার সাথে সাথে বলতেছে আল্লাহ গেছি, আল্লাহর নাম এমনি বাইর হয়ে গেছে। বলতেছে কি হয়েছে? জবাবে বলতেছে আমার তো অনেক ব্যথা লেগেছে। 13 বছরের ছোট্ট বালক বলতেছে কই ব্যথা কই? বলতে কি ব্যথা কি দেখা যায়? সুবহানাল্লাহ। ব্যথা কি দেখা যায়? বলতেছে না। তো বলতে কি করতে হয়? অনুভব করতে হয়। বলতে সামান্য একটা চর মারেছি, ব্যথা লেগেছে। ব্যথা তুমি দেখতে পাও নাই? যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন, গ্রহ নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, তোমাকে আমাকে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, সে আল্লাহকে দেখতে চাও, সাহস তো কম নয়। ফুল দেখতে পাও, ফুলের ঘেরান কি দেখতে পাও? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। অক্সিজেন নিচ্ছ, দেখতে পাচ্ছ। কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছ প্রত্যেকটা মুহূর্তে, দেখতে পাচ্ছ না। ইথার দেখা যায় না, বাতাস দেখা যায় না, কিন্তু অনুভব তো করতেছো। এগুলো যদি অনুভব না করো তোমার জীবন শেষ হয়ে যাবে। তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার জীবন মৃত্যু ঘটে যাবে। শুধু তাই নাই, তুমি যে পিতা এবং মাতার থেকে দুনিয়ায় এসেছো, আল্লাহ পাক বলেন তোমার পিতা এবং মাতার থেকে তোমাকে সৃষ্টি করেছি নাপাক রক্ত, পানি, তুচ্ছ পানির মধ্য দিয়ে। তুমি যে সময় ছোট্ট ছিলা তোমার পিতা এবং মাতাকে তুমি চিনতে না। বড় হলে পরে তোমাকে বলা হয়েছে এটা তোমার মা, এটা তোমার বাবা। এখন কি তুমি অস্বীকার করতে পারবা? এখন যদি তুমি অস্বীকার করো, পিতা মাতাহীন সন্তান কি বলা হয় আপনাদের এই এলাকায়? হ্যাঁ, জারজ সন্তান। ঠিক আছে, আমাদেরও তাই বলে। পিতা মাতাহীন সন্তান যদি জারজ সন্তান হয়, তোমার পিতা মাতাকে তুমি অস্বীকার করতে পারবা? সে বলতেছে না। বলতেছে পিতা মাতাকে দেখো নাই, বিশ্বাস করেছো, এখন যদি অবিশ্বাস করো তুমি জারজ সন্তান হবে। সুতরাং যে আল্লাহকে অস্বীকার করে ও একটা জারজ সন্তান। কি উত্তর সঠিক হয়েছে না? আল্লাহু আকবার বলেন না। কোরআন এবং হাদিস দিয়ে আমি অনেক বোঝাতে পারতাম তোমাদের, কিন্তু না বুঝিয়ে তোমাদের আমি যুক্তি এবং তর্কের মাধ্যমে বোঝাচ্ছি। যেটা দেখা যায় না, এটা বিশ্বাস করে না, এটা একটা পাগলের কথা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন শেষ। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, নাস্তিকরা বলতেছি এখন করবো আর করতে চাচ্ছে না, মুসলমানরা হাসতেছে, আলেমরাও হাসতেছে। এবার বলেন 3 নম্বর প্রশ্ন তোমরা করো।
তিন নাম্বার প্রশ্ন তাদের পক্ষ থেকে করা হলো, তাদেরও তো ভালো লাগতেছে, কারণ উত্তর যদি সঠিক হয় ভালো তো লাগতেই হয়। তিন নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? 13 বছরের বালক বলতেছে, এটা বোঝানোর জন্য আর একজন আমার সামনে আসতে হবে। এখন নাস্তিকদের ভিতর থেকে একজনকে জাতি বলতে বলতে, না না না, বলতে না আজ যাবো না, বলতে আপনি যান নেতা, আপনি যান, কারণ বাঘ মারা গেলেও সবাই পিছন দিকে মরা বাঘের সামনেও কেউ আসতে চায় না। এখন ওই যে থাপ্পড় কেউ গিসি 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 করতেছে, ওর থেকে কেউ আর আসতে চাচ্ছে না। এখন বলতেছে আপনি সভাপতি মানুষ, আপনি যান না, আমরা যাবো কেন? বলতে ওরে 13 বছরের বালক বলতেছে, না কোনো অসুবিধা না, এবার সরা থাপ্পড় মারবো না, এবার এমন একজনকে আমার সামনে আসতে হবে যে শিক্ষিত, যে এডুকেট পারসন, লেখাপড়া জানে, অঙ্ক জানে, হিসাব কিতাব বোঝে, মূর্খ সূর্খ হলে হবে না। তাদের সামনে, তাদের ভিতর থেকে একজন সামনে আসলো, যেহেতু উত্তর তো দিতেই হবে। আল্লাহর আগে এখন কি ছিল? 13 বছরের বালক বলতেছে, এটা বোঝাবার জন্য তোমার কাছ থেকে আমি উত্তর নিতে চাই। তুমি কি নামটা পড়েছো ছোটবেলায়? হ্যাঁ পড়েছি। পড়ো। বলতে ছোটবেলায় এক এক কে এক পড়েছো, এবার এক এক কে এক পড়লে হবে না, 10 থেকে গুনতে গুনতে নিচের দিকে আসতে হবে। গোনো, সবাই পড়েন 10 এক কে 10। ওই যে তারা বলতেছে, আমরা একটু বলি দেখেন উত্তর ঠিক হয়ে যাবে। 10 এক কে 10, 9 এক কে 9। পড়েছেন না নামটা আপনারা? বলেন 10 এক কে 10, 9 এক কে 9, 8 এক কে 8, 7 এক কে 7, 6 এক কে 6, 5 এক কে 5, 4 এক কে 4, 3 এক কে 3, 2 এক কে 2, 1 এক কে 1। থেমে গেছে আর বলতে বলতে বলতেছে একের আগে কি? বলতে একের আগে কি কিছু হয়? বলতেছে সামান্য এতটুকু বোঝো, একের আগে যেমন কিচ্ছু হয় না, আমার আল্লাহর আগেও কেউ নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তাই তো বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ছোট্ট একটা সূরার মধ্যে দিয়েই আল্লাহ পাক বিশাল বীরত্বর পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, যাতে করে ছোট্ট সূরার মাধ্যমে তার রবকে সে চিনতে পারে। সেই সূরা এমন কেউ তো নাই সেটা সেই সূরাটা কেউ জানে না। আপনি আমি যদি 1 থেকে 3 বার পড়ি, আল্লাহর কোরআনের 30 পারা পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিয়ে দেয়। আমার সঙ্গে সকলেই সেই সূরা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, বলো আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন। সবাই তার কাছে চাই, দুনিয়ার মানুষ সবাই তার কাছে চাই। তিনি কে? তিনি কারো কাছে চান না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় না, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহর আগে পরে কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তার সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এবং আল্লাহর আগে কেউ, আরো জোরে বলেন, কেউ নাই। সুতরাং ওদের প্রশ্নের উত্তর হচ্ছে কি হচ্ছে না? কয় নম্বর প্রশ্ন হয়েছে? আরো জোরে। 3 নম্বর প্রশ্ন। এবার তোমরা বলো, তোমাদের 4 নম্বর প্রশ্ন করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ কোথায় থাকেন? আমাদের তো বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, ঘর আছে, সারাদিন পরে আমরা ঘরে যাই। আল্লাহ কোথায় থাকেন? 13 বছরের বালক বলতেছে, এটা বোঝাবার জন্য একটা মোমবাতি নিয়ে আসতে হবে। মোমবাতি চিনেননি? মোমবাতি নিয়ে আসো। একটা মোমবাতি ধরানো হলো। মোমবাতি ধরানোর পরে তাদের কাছে জিজ্ঞেস করা হলো, বলো এই আলোটা কোন দিকে যাচ্ছে? বলতে চতুর্দিকে যাচ্ছে। 13 বছরের ছোট্ট বালক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বোঝাচ্ছেন, ইমানদারদেরকেও বোঝাচ্ছেন, শোনো, তোমাদের যেমন একটা বাড়ি আছে, ঘর আছে, আল্লাহর এমন নয়, আল্লাহর একটা বাড়ি আছে, ঘর আছে, একটা চেয়ার আছে, একটা জায়গা আছে, কিন্তু তোমার আমার মতো একটা ছোট ঘর নয়, ছোট জায়গা নয়। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া,
আরশে আজিমে আরশে কুরসি, কিন্তু তানার চোখ ইন্নাল্লাহা সামিউম বাসীর, তানার চোখ, তানার দৃষ্টি, তানার শ্রবণ শক্তি বিশ্ব জগতময়। এই দুনিয়ার বুকে মানুষ যে সময় বিপদে পড়ে, না খেয়ে থাকে, তার পাশে যে সময় কেউ থাকে না, তার আশপাশ যখন কাউকে পাই না, ওই ব্যক্তি যে সময় বিপদে পড়ে একজনকে ডাকে, তিনি হচ্ছেন আল্লাহ। অসুস্থ ব্যক্তির ডাক আল্লাহ শোনেন। আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে দেখেন কত মানুষের কত ভাষা, যে যে ভাষা দিয়ে ডাকুক না কেন, আপনার আমার ভাষা তো বাংলা, কিন্তু হিন্দি ভাষায় যদি আমাদের সঙ্গে কেউ কথা বলে আমরা কিন্তু সঠিক বুঝতে পারবো না। ইংরেজি ভাষা আমরা অনেকেই বুঝি না, উর্দু আবার অনেকেই বুঝি না, কিন্তু ভাষার এই মালিককে, পৃথিবীর বুকে সবাই সবাই তার ভাষা দিয়ে আল্লাহকে ডাকে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর কাছে বলে, কেউ রাতে বলে, দিনে বলে, যখন বলে সে আল্লাহর ডাক, সেই মানুষের ডাক আল্লাহ শুনতে পায়। এমনকি সমুদ্রের গভীর তলদেশে ক্ষুদ্র একটা প্রাণী ক্ষুধার তীব্র যন্ত্রণায় যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাকেও খাবার রিজিক পৌঁছে দেয়। সুতরাং শুনে নাও, আল্লাহর জায়গা আরশে আজিমে হলে কি হবে? আল্লাহর বিস্তীর্ণ গোটা বিশ্বময় জগৎময় একটা বাতি, এই যে লাইটটা জ্বালানো হয়েছে, চতুর্দিকে আলো দিয়েছে, আল্লাহর বিস্তীর্ণ হচ্ছে গোটা সৃষ্টি জগৎ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, ভেবেও পাবে না শুধু অন্ধ হিয়া। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ত গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝিও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আমার ভাইয়েরা, প্রশ্ন হয়েছে কয়টা? 6টা প্রশ্ন। তো কয় নম্বর চলতেছে? 4 নম্বর। এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, তোমাদের নবী এই যে মাস রজব মাসেই এই আসমান থেকে মেয়ারাজে গিয়েছিল। এবার কিন্তু খুব সুন্দর আলোচনা এসেছে এই পয়েন্টে। আসমান থেকে মেয়ারাজে গিয়েছিল, কোন দরজা দিয়ে আল্লাহর কাছে প্রবেশ করেছিল? 4টি যখন ফিরেছে, মুসলমানরা মনে মনে ভাবতেছে আর 2টা বাঁধবে, আর 2টা কি বাঁধবে? তাহলে এবার প্রশ্ন, তোমাদের নবী আল্লাহর কাছে আসমান থেকে কোন দরজা দিয়ে প্রবেশ করেছিল? এই যে মেয়ারাজ, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এই জমিন থেকে আসমানে নিয়ে গিয়েছিল। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করেছেন, মেয়ারাজ করিয়েছেন। এই বিশাল জমিন থেকে বিশাল মহাশূন্য পেরিয়ে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে রোজা ফরজ হয়েছে, এই জমিনে
হজ ফরজ হয়েছে এই জমিনে, যাকাত ফরজ হয়েছে এই জমিনে, কোরআন এসেছে এই জমিনে। কিন্তু আমার আল্লাহ নবীকে মেয়ারাজে যে সময় নিয়ে গিয়েছেন, ওই মেয়ারাজে আল্লাহ পাক যেটা ফরজ করেছেন দুনিয়ার মুসলমান ইমানদারদের জন্য, সেটা হচ্ছে নামাজ। অর্থাৎ এই গুরুত্বটা বোঝানোর জন্য এই পৃথিবীর বুকে হজ, রোজা, যাকাত সব কিছুই এই জমিনে ফরজ করা হয়েছে। আর নামাজের এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলাত, এটাকে বোঝাবার জন্য আল্লাহর হাবিবকে আসমান থেকে মেয়ারাজ থেকে নামাজ দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তারাই আল্লাহর নিকটবর্তী হবে। জোরে গান সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে এই, তাদের প্রশ্ন যে আসমানের কোন দরজা দিয়ে প্রবেশ করেছে? 13 বছরের ছোট্ট বালক বলতেছে এটা বোঝাবার জন্য মা বোনদের ওই যে মুরগির ডিমের তা লাগায়, বাচ্চা ওঠায়, আপনাদের এলাকায় ওঠায় না? ওই যে ডিম, একবার বাচ্চা ওঠার মুহূর্ত, ওই ডিমটা নিয়ে আসো। বাচ্চা যে সময় উঠবে একবারে মুহূর্ত, শেষ মুহূর্তে কতদিন তা লাগায়, কতদিন দেয় বাচ্চা? 21-22 দিন। এই তো বুঝতেছেন আপনার আলোচনা, 21-22 দিন ও অমন একটা ডিম নিয়ে আসো। এখন নিয়ে আসা হলো ডিমটার, এর আগে কি কোনো মুখ ছিল? আগে বাচ্চা ওর ভিতরে কি ছিল? এখন বলতেছে বলো এই বাচ্চাটা কোন দিক থেকে প্রবেশ করিস ওর মধ্যে? এই ডিমের ভিতরে কি করে প্রবেশ করলো? উত্তর কি দিতে পারবে? ওদের প্রশ্ন যেমন উত্তরটাও তেমন। সুবহানাল্লাহ। এই মুখটা কে দিয়েছে? এই ডিমের ভিতরে যেমন বাচ্চা প্রবেশ করেছে, মুখ যেমন আল্লাহ বাহির করেছে অদৃশ্য শক্তির মাধ্যমে। শুনে নাও, জেনে নাও ও নাস্তিকের দল, আমার আল্লাহ যেভাবে খুশি, যেভাবে ইচ্ছা তার রসুলকে মেয়ারাজ করেছে, যে কোনো ভাবেই নিয়েছে। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালা বাচ্চাগুলি কেমন করে ফোটে? ফুলগুলি সব সবুজ বটের কেমন, পাতাগুলো সব সবুজ বটের কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? কি ঠিক না বেঠিক? আচ্ছা মানুষ একবারও কি চিন্তা ভাবনা করে দেখেছো, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালা? আচ্ছা মানুষ বলো দেখি, পশু পাখি কই না কথা, এই মানুষ কেন কয়? পশু পাখিরও তো জীব আছে, মানুষের জীব আছে, কিন্তু পশু পাখি কথা কয় না। মানুষদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, কারণ এই জিহ্বা থাকলে কিন্তু শুধু কথা বলা যায় না, জিহ্বার সাথে গলার এই হুরকানির এখানে একটা ছোট্ট জীব আছে, এটাকে কি জীব বলে? আল জীব। আল জীব যারা নাই দেখবেন অনেকে তো 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 করে, কি 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 বলে না, বলে না? নাম হচ্ছে আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহ। কিন্তু এই তোতলা মানুষ যখন কোরআন পড়ে ওর আর বাদে না। তোতলা মানুষ কথা বলতে পারে না, অনেক কষ্ট হয়, কিন্তু কোরআন যে সময় পড়ে, আল্লাহর কোরআনুল কারীম পড়তে গিয়ে তার কোনো বাধা নাই। এই লীলা কার? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? ফুলগুলি সব একই রকমের নানান রঙের হয়, পাতাগুলো সবুজ বটের কেমন করে হয়? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল? আচ্ছা মানুষ বলো দেখি, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? একবারও কি ভেবে দেখেছো নাস্তিকের দল এগুলো কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, পরে আঙ্গুলের টিপ।
আর মেলে না গলার সুর, বুড়ে আঙ্গুলের টিপ। তোমাদের এই প্রশ্ন এতক্ষণ আমার এই উত্তরের দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ যে আছে এ কথা 100% ঠিক। নারাই তাকবীর। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ভালো লাগে? বলেন না সবাই, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। বলেন, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই ওসিলায় দয়া ও রহম বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে স্বার্থ কেতে গিয়া, বুকে নিয়ে আগিয়া, মা বাবা গেল করে চলিয়া। কোরআনের ওসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে সবাই। আল্লাহ ও গো আল্লাহ, করে দাও।